আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ আমাদের সিলিং ফ্যানের কয়েল বাঁধার অটো ম্যানুয়াল মেশিন আরও একটি ডেলিভারি করার জন্য প্রস্তুত করা হয়েছে। এই মেশিনটি ডেলিভারি যাবে আমাদের মিলানদহ জামালপুর আমাদের জয়নাল আবেদিন ভাইয়ের অর্ডারকৃত মেশিন। তো মেশিনটি আজকে ডেলিভারি করবো ইনশাল্লাহ। তো ডেলিভারি করার আগে মেশিনটি দিয়ে আমরা কয়েল বাঁধাই করব। আমরা এখানে 300 প্যাচ দিয়ে আপনাদেরকে কিন্তু দেখাবো যে কেমন হয় আমাদের মেশিন দিয়ে কয়েল, এবং আমরা এখানে উল্টা প্যাচ দেবো, পাশাপাশি কয়েল বাঁধে করে উল্টা প্যাচ দেবো, সোজা প্যাচ দেওয়া আছে, আমরা এখন উল্টা প্যাচ দিয়ে আপনাদেরকে দেখাবো যে এই মেশিনে কয়েল বাঁধে হয় কি না হয়, একবারও তার কাটে কিনা তার বাঁধে কিনা আপনারা কিন্তু দেখবেন। তো আসুন আমরা বেশি কথা না বলি, সর্বপ্রথম মোটর দিয়ে এবং মেশিনটি দিয়ে আগে কয়েল বাঁধাই করি। এই যে মেশিনে কিন্তু পেজ সংখ্যা শুরু হয়ে গেছে, আপনারা খেয়াল করবেন একবারও তার বাঁধে কিনা তার কাটে কিনা। আমাদের মেশিনে গ্যারান্টি তার বাঁধবে না তার কাটবে না, এবং ফিনিশিং সহকারে আপনি কয়েল বাঁধাই করতে পারবেন। এই যে হয়ে গেছে। তো এখানে আমাদের কিন্তু 300 প্যাচ হয়ে গেছে। তো আমরা আপনাকে এখন দেখাবো যে 300 প্যাচ কীভাবে কত সুন্দরভাবে এখানে হয়েছে, এবং আমরা দেখি আপনাদেরকে। দেখেন কত ফিনিশিং সহকারে কিন্তু কয়েলটি হয়েছে, একদম তার কিন্তু এক জায়গায় পড়বে না, এ মাথার থেকে এ মাথা পর্যন্ত তার পড়বে। এবং দেখেন পাশাপাশি কয়েল বাঁধাই করেছে কত সুন্দরভাবে এবং কত টাইট, কিন্তু আমাদের প্রত্যেকটি মেশিনে আপনি এরকম ফিনিশিং সহকারে কয়েল বাঁধাই করতে পারবেন। আপনাদের ভয় থাকে তার এক জায়গায় পড়বে কিনা, না আমাদের তার এক জায়গায় পড়ে না। দেখেন এখানে এবং এখানে সব এই মাথার থেকে এই মাথা পর্যন্ত সব জায়গায় তার পড়ছে। তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনার মেশিনটির অর্ডার কনফার্ম করবেন। তো আমরা এখন আপনাদেরকে দেখাবো যে এই মেশিনে আরও একটি সেটআপ আমরা দিছি, সেটা হলো যে টেবিল ফ্যানের সেটআপ। এই মেশিনে আরও একটি সেটআপ আছে টেবিল ফ্যান। এই মেশিন দিয়ে সকল প্রকার হাই স্পিড ফ্যান, জনি ফ্যান এবং টেবিল ফ্যান বাঁধাই করতে পারবে। তো সংক্ষিপ্ত আকারে আমরা টেবিল ফ্যানের সেটআপটা দেবো। বিশেষ করে এই মেশিনটি আমার জয়নাল আবেদিন ভাই, আপনি খেয়াল করবেন, আপনি যখন সিলিং ফ্যান বাঁধাই করবেন তখন আমরা যে সিস্টেমে দেখাইছি এই সিস্টেমে সিলিং ফ্যান বাঁধাই করবেন, এবং এর উপরে অবশ্যই আপনাকে সেটআপের ভিডিও দেবো সিলিং ফ্যান কীভাবে বাঁধাই করবেন। তো সিলিং ফ্যান বাঁধাই করা শেষ হয়ে গেলে আপনি কিন্তু এই ডাইসটা খুলে রাখবেন এবং এই কানেক্টরটাও কিন্তু খুলে রাখবেন। এইটা খোলা শেষ করে, এই আর্মেচার শেষ করে কিন্তু আপনি যখন টেবিল ফ্যান বাঁধাই করবেন তখন টেবিল ফ্যানের জন্য কিন্তু এখানে আপনার আলাদা সেটআপ দেওয়া আছে। এই যে এইটা কিন্তু এখানে নাট বোল্ট দেওয়া আছে, এটা এখানে সেটআপ করবেন। এটা কিন্তু পিছন সাইডে, আপনার সামনের সাইডে, মেশিনের পিছন সাইড আপনার সামনের সাইড। এরপরে আপনি এই অংশটা কিন্তু ওখানে সেটআপ করবেন। আর টেবিল ফ্যানের ডাইস কিন্তু এই যে টেবিল ফ্যানের ডাইস, এটা কিন্তু আপনি পরিমাণ মতো ছোটো বড়ো করতে পারবেন। আপনার যে পরিমাণ তার প্রয়োজন পেঁচানো সেই পরিমাণ কিন্তু এখানে ব্যবস্থা আছে। এটা ছোটো বড়ো করে আপনি কিন্তু এইটা সেট আপ করে নেবেন। নেওয়ার পরে এটা কিন্তু আপনার এই যে এটাও আপনি কিন্তু এইখানে পরাই নেবেন। এগুলো আপনি সেট আপ আমরা দেখাই দেবো ভিডিওতে। আপনার যদি সেট আপ করতে সমস্যা হয় আমাদেরকে ভিডিও কল দেবেন, আমরা দেখাই দেবো। এই সেট আপটা কিন্তু আপনার টেবিল ফ্যানের সেট আপ, অর্থাৎ টেবিল ফ্যানের ক্ষেত্রে এই সেট আপটা সুন্দর করে সেট আপ করবেন। সমস্যা হলে আমাদেরকে জানাবেন এবং এই ব্যাপারে আমরা সেট আপের ভিডিও পাঠিয়ে দেবো, সেটা দেখে আপনি সেট আপ করবেন। আর যখন টেবিল ফ্যান বাঁধাই করবেন তখন অবশ্যই এটা খুলে রাখবেন, এইটা সেট লাগাবেন। যখন সিলিং ফ্যান বাঁধাই করবেন তখন এই সেটটা খুলে রাখবেন, এই সেটটা লাগাবেন। এইভাবেই কিন্তু আপনি সেট আপ করবেন। আর অবশ্যই এই বেলটা, হলুদ বেলটা কিন্তু আমরা একাধিক 10-12 পিস আপনাকে দেবো, বেশি দেয় এই বেলটা আমরা। এই বেলটা কিন্তু ডবল, এই দেখেন একটা বেল্ট, এরকম একটা বেল্ট আপনি 2 ভাঁজ করবেন, এরকম 2 ভাঁজ করবেন। এই যে এরকম 2 ভাঁজ করেই কিন্তু মোটরে পরাবেন। এই যে মোটরে এই ডবল করে মোটরে পরাবেন। আর যখন হাতেরটা পরাবেন তখন এরকম দুটো বেল নেবেন, এরকম দুটো বেল নিয়ে কিন্তু ম্যানুয়ালে হাতে পরাবেন, ডবল বেল পরাবেন ম্যানুয়ালে। আর যখন মোটরে পরাবেন তখন একটা বেল ডবল করবেন। আর হাতে কাজ করার সময় এই ডবল বেল নিয়ে আপনি হুইলে কিন্তু পরাবেন। এইভাবে কিন্তু আপনি এই মেশিনটা সেট আপ করবেন। এরপরেও সমস্যা হলে আমাদেরকে জানাবেন। আর যাদের মেশিন প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।